সো হ্যালো হাই গাইস, কী অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে একটি ডিএসএলআরকে নিজের কন্ট্রোলে আনবেন এবং ডিএসএলআর দিয়ে কীভাবে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করবেন। তো ভিডিও এডিটিংয়ের জন্য সর্বপ্রথম জরুরি হলো ভিডিও এডিটিং। তো আজকের এই ভিডিওটা দেখলেই অবশ্যই ক্যামেরা চালানো আপনারা শিখে যাবেন, এইটুকু আশা করতে পারি। তো লেটস স্টার্টেড। আর যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ক্যামেরার সর্বপ্রথম যা করবেন, যদি মানে আমার এই ক্যামেরার মডেল হচ্ছে ক্যানন 1200D। তো সর্বপ্রথম করবেন কি, ক্যামেরাটা অন করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারি ঠিকভাবে লাগানো আছে কিনা, আর চেষ্টা করবেন মেমোরিটা ভালো নেওয়ার জন্য, এবং মেমোরিটা সবসময় নেবেন হলো যেই মেমোরি মানে কোনো ভাইরাস মুক্ত, ফোনে কম ইউজ করা হয়েছে এরকম মেমোরি নিয়ে আপনারা ভিডিও কিংবা ফটো তুলবেন, তাহলে ক্যামেরার জন্য ভালো আর কি। তো সর্বপ্রথম এইখানে খেয়াল করবেন যে অনেকগুলো মোড আছে: ম্যানুয়াল মোড, এবি মোড, টিভি মোড, তারপরে পি মোড আর কি, তারপর অটো ফোকাস আছে, অটো মোড, ফ্ল্যাশ অফ মোড, তারপরে সিএ মানে এটা হলো একটা অন্যরকম একটা মোড, তারপরে বিউটি মোড আছে একটা, তারপরে তারপরে আরও কিছু মানে ল্যান্ডস্কেপ মোড আর বিভিন্ন মোড আছে। তারপরে সর্বশেষ হলো ভিডিও মোড। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, এই অটো ফোকাসে যদি আপনার লেন্সে যদি অটো ফোকাস মোডটা থাকে, সেই অটো ফোকাস মোডটা অন করে দিবেন। এবং আমি ডিসপ্লে নিয়ে আসার জন্য এইখানে ক্লিক করবেন সবসময়। আর আমার লেন্স এখন অটো ফোকাস আছে, আমি যদি ওই কাজটাকে ক্লিয়ার করতে যাই, এখন কাজটাকে যদি ক্লিয়ার করতে যাই, আমার এইখানে হয়তো করে ক্লিক করলে এই দেখুন লেন্সটা লেন্সটা কিন্তু অটোমেটিক রোটেট করবে। এই যে লেন্সটা কিন্তু অটোমেটিক তার মতো করে ক্লিয়ার করতেছে। এটাই হলো অটো মোড। যদি আমি এই এটাকে ক্লিয়ার করতে যাই, লেন্স কিন্তু ওই যে অটোমেটিক ঘুরে তার মতো করে ক্লিয়ার করতেছে। তো এইটা হলো অটো মোড। তারপরে এইখানে হলো এই যে ফোকাস মোড আর কি। এইখানে এই বর্ডারের মধ্যে আপনার ফোকাস করতে পারবেন। তারপরে এখানে সেটিং আছে, এখানে একটু যদি ব্রাইটনেস কম থাকে, ব্রাইটনেস রেট বাড়াইতে পারবেন। আর আপনারা ট্রাই করবেন যে এই যে ডিসপ্লেটা বন্ধ করে এই এই মানে চোখের যে একটা আছে, এটা দিয়ে ছবি তোলার চেষ্টা করবেন, তাহলে অনেক বেটার একটা পাবেন আপনারা। চোখেরটা দিয়ে ছবি তুললে অনেক বেটার একটা রেজাল্ট, ছবিটা আপনার ক্লিয়ার আসবে, ছবিতে কোনো প্রবলেম থাকবে না। এটা হলো চোখেরটা, লেন্সের ভিতরে আমি ক্যামেরার ভিতরে লাগিয়ে দিয়েছিলাম। তো ওইটার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। আর ক্যামেরা বেশি কিছু নেই, অটো ফোকাস দিয়েই চালানোর চেষ্টা করবেন। আর তারপরে তারপরে যদি ছবিতে কোনো ফিল্টার নিয়ে আসতে চান, তাহলে এই যে মেনু মোডে যাবেন। তারপরে এই যে মানে এটা হলো কোশ্চেন মোড আর কি। তারপরে এই যে উপরে একটা আছে, এই যে রোটেট, এটার মাধ্যমে আপনারা এই যে ফিল্টারগুলো চেঞ্জ করতে পারবেন। ব্রাইট, তারপরে যে ডিফল্ট সেটিংয়ে আছে ডে লাইট, শ্যাডো, তারপরে ট্রানজিশন লাইট। ডিফল্ট সেটিংয়েই সবসময় রাখার চেষ্টা করবেন, এটা ক্যামেরা তার মতো করেই ক্লিয়ার করে নেবে। তো যাই হোক, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর অনেকে মনে করেন যে ভিডিও চলাকালীন সময়ে ছবি তোলা সম্ভব না। আসলে ভিডিও চলাকালীন সময়েও ছবি তোলা সম্ভব। ভিডিও মোডেও কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। এই ভিডিও মোডেও আমি ছবি তুললাম। তো যাই হোক, বেশি কিছু বললাম না। আর যতটুকু ধারণা দিয়েছি, অবশ্যই এই ধারণাটুকু থাকলে আপনারা
ক্যামেরা চালাতে পারবেন। তারপরে এই যে এইখানে যদি ম্যানুয়াল মোডে আপনার আপনার মতো করে ক্লিয়ার করতে পারবেন। এই যে যেমন আমি এইখানে ফ্ল্যাশে ক্লিক করলে ফ্ল্যাশটা অটোমেটিক উপর দিকে উঠে যাবে। এই যে ফ্ল্যাশে ক্লিক করলে ফ্ল্যাশ কিন্তু অটোমেটিক উপর দিকে উঠে যাবে। তো এইখানেও অনেকগুলো মোড আছে। এইখানেও কিন্তু অনেকগুলো মোড আছে, আপনারা চাইলে এইগুলা করতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমি ভিডিওতে আরেকজন লোক নিয়েও ভিডিওটা করতে পারতাম, তাহলে আপনাদেরকে অনেক সুন্দরভাবে ধারণা দেওয়া যেত। সামনে একজন ফোকাস পয়েন্টকে রাখলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন। তো ইনশাআল্লাহ আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই নতুন নতুন ভিডিও করতেছি, সাপোর্ট দিবেন, এইটুকুই আপনাদেরকে অনুরোধ। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।